বিধি রে বিধি রে ও বিধি রে। বৃহস্পতিবার রাতে সাপের ছোবলে মৃত্যু হয় এক শিশুর। জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি এলাকার বছর 7 চতুর্থ শ্রেণীর এক ছাত্রের সাপের ছোবলে মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক 12:30 নাগাদ বাবা মায়ের সাথে ঘুমিয়ে পড়ে শিশুটি। সেই সময় বিষধর গোখরো সাপ ছোবল মারে বলে জানা যায়। এই অবস্থায় ওই ছাত্র যন্ত্রণায় ছটফট করলে তার মা বাবা ওঠেন এবং বিষয়টি বুঝতে পারেন। এরপর প্রাথমিকভাবে বাড়িতেই ওঝা বৈদ্য ডেকে সাপের বিষ নামানোর চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে। এদিকে অবস্থার অবনতি ঘটলে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পশ্চিম শালবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। এদিকে ঘটনার পর বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী এলাকায় ছেড়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। বলে যে বাচ্চাটা মারা গেছে তার কি প্রতিবেশী আপনি? আমরা তার প্রতিবেশী। কি হয়েছিল ঘটনাটা বলেন তো? মানে বাচ্চাটা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাবা মার সাথে ঘুমাইছে। ঘুমার পরে মানে রাতে 11টা, 11:30 বা অথবা 12টা হবে, ইতিমধ্যে একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছিল। কামড় দেওয়ার পরে তার বাচ্চাটা শাড়ি পাওয়ার পরে ছটপট করে ইতিমাধ্যমে বাবা মা উঠে পাড়া প্রতিবেশী ডাকার পরেই তো নিয়ে আসলাম হসপিটালে। এখানে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করলো। বললাম কি মাঝখানে কি ঝাড়ফুঁক করছিল? মাঝখানে ঝাড়ফুঁক ওই পাড়ার একটা জল তল ক্যাসি নিয়ে আসছি। তারপরে আর কোনো কিছু সময় নষ্ট না করে ফটাফট চলে আসছি হসপিটালে। তা আপনারা কি এখন ঝাড়ফুঁক বিশ্বাস করেন? না, আমরা এখন বর্তমান ঝাড়ফুঁক বিশ্বাস করতেছি না। তাহলে কালকে কেন ঝাড়ফুঁক করলো? এটা করি ফেলেছে, বাবা মারা খুব সরল। হ্যাঁ, তার জন্য তারপরে তো বললাম এগুলো কী শুরু করছেন, চলো হসপিটালে। হয়তো 4টার দিকে হসপিটালে নিয়ে আসছি আর কি। তারপরে ডাক্তার কি বললো? ডাক্তার হসপিটালে আনার পরে তো মৃত্যু বলে ঘোষণা করলো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম জগন রায়। বললাম অমূল্যবাবু, মানে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় স্নেক বাইটে অনেক লোক মারা যাচ্ছে সর্পদংশনে। তো সেই ব্যাপারটা কীভাবে দেখছেন? আজকেও 2জন মারা গেছে, একজন বাগজান এলাকার আর একজন হচ্ছে আপনার শালতলি জলপেশে। সকালেই আমি জলপেশের খবরটা ঘুম থেকে মানে টের পাওয়ার পরেই আমি শুনলাম ওটা মানুষ ডেকে আনছে। কারণ সঠিক সময়ে যদি হসপিটালে নিয়ে আসা হয়, আজ পর্যন্ত যত রুগী সঠিক সময়ে হসপিটালে নিয়ে এসছে তারা কিন্তু প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এটা আমরা জোর দিয়ে বলতে পারি। যেই ঘটনাগুলোই ঘটছে, মারা যাচ্ছে, সেটা নিশ্চয়ই সেই মূল্যবান সময়টাকে তারা নষ্ট করছে। আমরা আবারও এই মিডিয়া মাধ্যমের দ্বারা আমরা জনসাধারণকে সচেতন করব যে আপনারা এই ভুলটা করবেন না। কারণ সাপে কাটা রুগীকে কোনো ওঝা কবিরাজ কিন্তু ভালো করতে পারে না।